আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি জন্ডিস কি, কেন হয় এই বিষয়ে আলোকপাত করার জন্য। জন্ডিস সম্পর্কে আমরা শিশু থেকে বয়োবৃদ্ধ সবাই কোনো না কোনোভাবে অবগত। জন্ডিস হলো একই সাথে যখন চোখের রং এবং প্রস্রাবের রং হলুদ হয়ে যায় এবং রক্তে বিলিরুবিনের মাত্রা 2 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয়ে যায় এবং দেখা যায় রোগী খাওয়ায় অরুচি হয়, খাবার খেতে অনীহা প্রকাশ করে, শারীরিক দুর্বলতা দেখা দেয়, শরীরে জ্বর অনুভব হয়, শরীর জ্বালাপোড়া করে, শরীর ব্যথা করে, পেটের উপরিভাগে ডান দিকে অস্বস্তি লাগা কিংবা ব্যথার অনুভূতি হওয়া, হাড় জোড়া অর্থাৎ জয়েন্ট পেইন হয়, তখন তাকে জন্ডিস বলে। তাহলে জন্ডিস বলতে আমরা বুঝবো এই লক্ষণ উপসর্গগুলো যখন থাকবে এবং একই সাথে চোখের রং প্রস্রাবের রং হলুদ হয়ে যাবে এবং রক্তের বিলিরুবিনের মাত্রা 2 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হলে তখন তাকে আমরা জন্ডিস বলবো। জন্ডিস কেন হয়? জন্ডিস হওয়ার কারণ কয়েকটি। তার মধ্যে একটি হলো হেপাটাইটিক জন্ডিস, অর্থাৎ লিভার যখন খারাপ হয়ে যায় তখন লিভারের কারণে যে জন্ডিস হয় তাকে হেপাটাইটিস বলে। এই লিভারে জন্ডিস হওয়ার কারণ আবার বেশ কয়েকটি। সেটি হলো লিভারে যদি প্রদাহ হয়, সেই প্রদাহটি যদি হয় ভাইরাস দিয়ে তখন তাকে ভাইরাল হেপাটাইটিস বলে। যেমন হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এই 4টি ভাইরাস দিয়ে যে জন্ডিস হয় তাকে ভাইরাল হেপাটাইটিস বলে। এছাড়া আরও কিছু ভাইরাস দিয়েও কিন্তু এই জন্ডিসটি হতে পারে। তার মধ্যে রয়েছে ডেঙ্গু ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, যে সাইটোমেগালো ভাইরাস ইত্যাদি। এইসব ক্ষেত্রেও কিন্তু জন্ডিস হতে পারে। এছাড়া লিভার খারাপ হয়ে জন্ডিস হওয়ার আরও কতগুলো কারণ রয়েছে। সেগুলি হলো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। কিছু ওষুধ খেলে পরে জন্ডিস হতে পারে, যেমন যক্ষ্মার যে ওষুধ রয়েছে সেই ওষুধগুলো গ্রহণের ফলে সেখানে কিছু রিয়েকশন হয়ে জন্ডিস হয়। এটিকে বলা হয় ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি বা ডিএলই বা ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস। এছাড়া দেখা যায় আরও কিছু ওষুধ খেলে পরে হেপাটাইটিস হতে পারে, যেমন প্যারাসিটামল জাতীয় ওষুধ, এর একটি টক্সিক ডোজ রয়েছে। সেই অতিমাত্রায় প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলে পরেও কিন্তু জন্ডিস কিংবা হেপাটাইটিস হতে পারে। এছাড়া দেখা যায় ভাইরাল হেপাটাইটিস বাদেও কিছু কারণে জন্ডিস হতে পারে, যেমন ব্যাকটেরিয়া ঘটিত কারণে জন্ডিস হতে পারে। যেমন স্পাইরোকিট জাতীয় ব্যাকটেরিয়া রয়েছে, লেপ্টোস্পাইরোসিস বা ওয়েলস ডিজিজ, এক্ষেত্রেও কিন্তু জন্ডিস হতে পারে এবং সেই জন্ডিসের বিলিরুবিনের মাত্রা অত্যধিক হয়ে থাকে। দেখা যায় ক্ষেত্রবিশেষে 50-60-এর বেশিও হতে পারে। তাহলে লিভার খারাপ হয়ে অর্থাৎ হেপাটাইটিস হয়ে জন্ডিস হতে পারে। এছাড়া জন্ডিস হতে পারে হিমোলাইসিস হয়ে, অর্থাৎ রক্তের যে লোহিত কণিকা আছে সেটি অকালে ভেঙে যেয়ে কিংবা অন্য কোনো কারণে ভেঙে যেয়ে কিন্তু জন্ডিস হতে পারে। যেমন হিমোলাইসিস হয়ে রক্তের লোহিত কণিকা যদি কোনো কারণে আগেই ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু জন্ডিস হতে পারে। যেমন কিছু রোগের কারণে এই ধরনের লোহিত কণিকা ভেঙে যেতে পারে, যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। এতে যেটি হয় জন্মগত ত্রুটিজনিত কারণে রক্তের লোহিত কণিকা বা আরবিসিগুলো পরিপুষ্ট হতে পারে না এবং এর ফলে সেটি তার মেয়াদকাল বা আয়ুষ্কাল 120 দিন অর্থাৎ 4 মাস হওয়ার আগেই ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু জন্ডিস হতে পারে। এছাড়া কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু রক্তের লোহিত কণিকা ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু জন্ডিস দেখা দিতে পারে। এছাড়া দেখা যায় মেকানিক্যাল ভালভের কারণে কেউ দেখা যায় হার্ট বা হৃদরোগে তাদের ভালভ খারাপ হয়ে গেছে, সেই ভালভ রিপ্লেসমেন্ট করতে হয়। সেই ভালভের রিপ্লেসমেন্ট করার জন্য কিন্তু সে মেকানিক্যাল যে সমস্যা হয় এর ফলে রক্তের লোহিত কণিকা ভেঙে যায়, এর ফলে কিন্তু জন্ডিস হতে পারে। এছাড়া পারক্সিজমাল নকচার্নাল হিমোগ্লোবিনুরিয়া নামে একটি বিশেষ রোগ রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু জন্ডিস হতে পারে। তাহলে এই জন্ডিসগুলো হলো রক্তের লোহিত কণিকা ভেঙে যেয়ে যে জন্ডিস হয় তার ফলে, এরকে হিমোলাইটিক জন্ডিস বলে। এছাড়া তৃতীয় যে প্রকার জন্ডিস রয়েছে সেটি হলো অবস্ট্রাকটিভ জন্ডিস, অর্থাৎ পিত্ত নালীর
প্রবাহ পথে অর্থাৎ পিত্ত রসের প্রবাহ পথে কোনো জায়গায় যদি বাধার সৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু জন্ডিস হতে পারে। একে অবস্ট্রাকটিভ জন্ডিস বলে। এই বাধাটি হতে পারে বিভিন্নভাবে, যেমন হতে পারে সেই বাধা সেখানে যদি পাথর জমে যায়, অর্থাৎ কমন বাইল ডাক্ট অর্থাৎ পিত্ত নালীতে যদি পাথর হয় সেক্ষেত্রে এই জন্ডিস হতে পারে। যদি সেখানে টিউমার হয় অর্থাৎ কোনো ক্যান্সারের আবির্ভাব ঘটে সেক্ষেত্রেও কিন্তু জন্ডিস হতে পারে। অথবা সেখানে যদি কৃমি ঢুকে যে পিত্তনালীতে কৃমি ঢুকে যে সে পিত্ত রসের প্রবাহ পথে বাধা তৈরি করে সেক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। এছাড়া আরও অনেক কারণ রয়েছে। দেখা যায় কোলাঞ্জিও কার্সিনোমা হলো পরে অর্থাৎ পিত্তনালীর ক্যান্সার হলে পরেও কিন্তু এই ধরনের জন্ডিস হতে পারে। এছাড়া আরও অনেকগুলো কারণ রয়েছে যাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। তাহলে আজ আমরা জানলাম জন্ডিস কি এবং জন্ডিস হওয়ার কারণ। তিনটি কারণ আমরা জানলাম। তিনটি কারণের মধ্যে একটি হলো লিভার খারাপ হয়ে জন্ডিস, দ্বিতীয়টি হলো রক্তের লোহিত কণিকা ভেঙে যেয়ে জন্ডিস, তৃতীয়টি হলো পিত্তনালীর প্রবাহ পথে পিত্ত রসের প্রবাহ বাধাগ্রস্ত হলে পরে জন্ডিস হতে পারে। এছাড়া আরও কিছু জন্ডিস রয়েছে যেই জন্ডিস হয়ে থাকে বিলিরুবিনের মেটাবলিজমে সমস্যা হলে পরে, যেমন জন্মগত ত্রুটিজনিত কারণে যদি বিলিরুবিনের বিপাক সঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু জন্ডিস হতে পারে, যার মধ্যে প্রধানতম কারণ হলো গিলবার্ট সিনড্রোম। এই জন্ডিসে দেখা যায় আজীবন জন্ডিস থাকে, মৃদু মাত্রায় জন্ডিস থাকে এবং এটি অক্ষতিকর জন্ডিস, যাতে রোগীর কোনো সমস্যা হয় না। তাহলে আজ আমরা জন্ডিস হওয়ার প্রধান তিনটি কারণ জানলাম এবং একটি ব্যতিক্রম কারণও জানলাম যাকে বলা হয় গিলবার্ট সিনড্রোম।